আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা ফুটবল খেলোয়াড় কবিতা সম্পর্কিত এ টু জেড প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। যে প্রশ্নগুলো ফলো করলে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষা, প্রাথমিক বৃত্তি পরীক্ষা, ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব। প্রথমে কথা বলবো কবিতার মূলভাব নিয়ে। এক মজার বন্ধুর কথা বলা হয়েছে এই কবিতায়। জাত খেলোয়াড় এমদাদ হক। খেলা এবং খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। নিজের অবস্থা যেমনই হোক না কেন, খেলা পাগল সে, খেলবেই। খেলতে গিয়ে এমদাদ কত শত আঘাত পায়, তবুও সেসব কষ্টকে পরোয়া না করে সে খেলে এবং তার জন্যই খেলায় জিত আসে। সকল দর্শক খেলার আনন্দ তার জন্যই পায়। এই কবিতায় খেলাস্থলে একটি আদর্শকে তুলে ধরা হয়েছে, তা হলো নিজের যতটুকু যোগ্যতা তার সবটুকু দিয়ে মানুষ যদি একান্তভাবে কিছু করে তবে অন্য সকলের জন্যও সে বড় কিছু করতে পারে। এবার কথা বলবো শব্দার্থ নিয়ে। ক্ষত শব্দের অর্থ শরীরের কাটা স্থান বা আঘাত পাওয়া স্থান। ফটি কাপড়ের লম্বা টুকরা। মালিশ, মালিশ শব্দের অর্থ যে ঔষধ চেপে চেপে শরীরে লাগাতে হয়। ড্রিবলিং, এটা ফুটবল খেলার একটি কৌশল। বজ্র, ভীষণ শব্দ করে ঝড়ের আকাশে বিদ্যুৎ প্রকাশ পাওয়া। কোলাহল শব্দের অর্থ অনেক মানুষের শোরগোল। মহাকলরব, কলরব শব্দের অর্থ অনেক মানুষের গলায় একসাথে চেঁচামেচি। ভিডিওর মধ্যে আরেকটি কথা বলতে চাই, দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। দেখা নাম্বারে যোগাযোগ করে 100 টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে 6 বিষয়ের অধ্যায়ভিত্তিক হ্যান্ডনোট সাজেশনগুলো কিনে নিতে পারেন। যে কোনো কম্পিউটারের দোকান থেকে এগুলো ফটো আকারে বের করে নিতে পারবেন। আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও শিটগুলো দেখতে পারেন। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। কথা বলবো খালিঘর পূরণ নিয়ে। এমদাদ হকের শরীরে অনেক আঘাতের দেশ রয়েছে, অনেক আঘাতের ক্ষত রয়েছে। সন্ধ্যাবেলায় পায়ে হাতে দেশ বাঁধে সে, ফটি বাঁধে সে। খেলায় জিতে দর্শকেরা দেশ করে ফিরে যাচ্ছে, মহাকলরব করে ফিরে যাচ্ছে। টেবিলের উপর দেশ শিশিগুলো রাখা আছে, মালিশের শিশিগুলো রাখা আছে। ড্রেস পরার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল, বজ্র পরার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। 4 নংয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রভাত বেলায় ফুটবল খেলোয়াড় এমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে কেন? টেবিলের উপর ছোট বড় মালিশের শিশি কবিকে উপহাস করছে কেন? সময় বাঁচানোর সুবিধার্থে উত্তরগুলো বলে আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। সন্ধ্যাবেলা এমদাদ হক কি করে? সকালের দৈনিকে এমদাদ হক সম্পর্কে কি লেখা থাকে? এমদাদ হক খেলার মাঠে কিভাবে খেলে? আঘাতপ্রাপ্ত হলেও এমদাদ হক খেলতে যায় কেন? প্রশ্নগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো স্টার চিহ্ন দেয়া রয়েছে। কে বল নিয়ে আগে ছুটে যায়? ড্রিবলিং কি? দর্শক দল কোলাহল করে কেন?
বাকি প্রশ্নগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন। ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে এমনকি প্লেলিস্টে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেয়া রয়েছে, সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। প্রথম যে 50 জন আমাদেরকে কল করবেন তারা সিটগুলো নিতে পারবেন মাত্র 50 টাকায়। তাই দেরি না করে এখনই 50 টাকা দিয়ে সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক হ্যান্ডনোটগুলো কিনে নিতে পারেন। এবার কথা বলবো গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে। সন্ধ্যাবেলায় এমদাদ হক কি করে? সন্ধ্যাবেলায় এমদাদ হক মালিশ মাখে। সকালে এমদাদ হকের ঘরে গেলে কি দেখা যেত? বিছানা খালি পড়ে আছে। এমদাদ হক কি নিয়ে আগে ছোটে? এমদাদ হক ফুটবল নিয়ে আগে ছুটে। এমদাদ হক কোথায় থাকে? এমদাদ হক মেসে থাকে। এমদাদ হকের খেলাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? বজ্রের সাথে তুলনা করা হয়েছে। এমদাদ হক কিভাবে জয় ছিনিয়ে আনে? অসাধারণ খেলে এমদাদ হক জয় ছিনিয়ে আনে। দর্শকেরা কিভাবে ফিরে যায়? দর্শকেরা কোলাহল করতে করতে ফিরে যায়। এমদাদ হক খেলা শেষে কিভাবে মেসে ফিরে আসে? খোঁড়াতে খোঁড়াতে মেসে ফিরে আসে। এমদাদ হকের বন্ধুরা তার ব্যাপারে কি আশঙ্কা করে? পঙ্গু হয়ে যাবে বলে তার বন্ধুরা আশঙ্কা করে। সিফি খোলা মালিশের শিশিগুলো দেখলে কি মনে হয়? মনে হয় যেন উপহাস করছে। চারদিকে কখন কোলাহল উঠে? এমদাদ হক যখন গোল করে। এমদাদ হকের বেগম রাত্রি কিভাবে কাটে? শারীরিক যন্ত্রণায় কাটে। ফায়ে ফায়ে বল গড়িয়ে নিয়ে বল কাটার কৌশলকে কি বলে? ড্রিবলিং। এমদাদ হক আশায় তার দলের কি হয়? জিত হয়। বাকি অনুশীলনীমূলক প্রশ্ন, অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট, সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক হ্যান্ডনোট সাজেশনগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।